কলেজে গেলাম, দেন কি হলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো সবাই তো জানো কিছুদিন ধরে আমাদের এক্সাম চলছিল, আর আজকের এক্সামটাই শেষ, তাই চলে গেলাম রেডি শেডি হয়ে কলেজের উদ্দেশ্যে। এদিকে সকাল সকাল ঘুম তো ভাঙতেই চাচ্ছিল না, তারপরেও যেহেতু এক্সাম সেহেতু তো ঘুম থেকে উঠতেই হবে। এক্সামটা ছিল দুপুরে আমাদের 1:30টা থেকে, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পড়াশোনা না করলে তো হয় না, তাই একটু ঘুম থেকে উঠে পড়াশোনা করে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরোতেই একটা ভ্যান পেয়ে গেলাম, তো ভ্যানে চড়ে চলে আসলাম পুঁঠিমারি বাজারে। দেখতে দেখতে শেরকলও পেয়ে গেলাম। শেরকল আসার পরে আমাদের এখান থেকে সিএনজি বা অটো নিতে হয়, আর সিএনজি বা অটোতে করেই সিংড়াতে পৌঁছাতে হয়। তো কলেজে যাব, আর এদিক থেকে আমার একা একাই যেতে হয়। মানে আমাদের এলাকার কোনো মেয়েই আমার সাথে এক কথায় পড়াশোনা করে না, সবাই অন্যান্য কলেজে। আর স্কুল লাইফে অনেক ফ্রেন্ড সার্কেল এলাকার হয়, কিন্তু কলেজ লাইফে তা হয় না। এজন্য কি আর করার, একা একাই চলে গেলাম রেডি শেডি হয়ে। আর দুপুরবেলায় একদমই বিরক্ত লাগছিল, প্রচন্ড গরম পড়েছিল আজকে। আর আমার রোদের ভিতর আর গরমে বাইরে বের হতে একদমই ভালো লাগে না। তারপরেও কি করার, যেহেতু এক্সাম সেহেতু তো যেতেই হবে, তাই অটোতে চড়ে আসলাম। আর এই তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের হাইটেক পার্কের এখানে। জানি না আমাদের হাইটেক পার্কের কাজ কতদিনে শেষ হবে, প্রায় 6-7 বছর ধরে দেখছি এখানে কাজ হচ্ছে। মানে এক কথায় আমি যখন এসএসসি এক্সাম দিই তারও আগে থেকে এখানে কাজ শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। কি আর বলবো বাঙালি জাতিকে। তো দেখতে দেখতে চলে আসলাম সিংড়া। এই তো মানে বাস স্ট্যান্ডের এখানে আসার পরে কলেজ যেহেতু 2 মিনিটের রাস্তা, সেজন্য আর রিক্সা নিলাম না, রোদের ভিতরে একা একাই হাঁটা শুরু করলাম। ওইদিকে আমার বান্ধবীরা এসে আমার জন্য ওয়েট করছিল, তাই আমিও তাড়াহুড়ো করে চলে আসলাম কলেজে। এবার বলি কলেজে কেন বললাম, কি হয়েছে। আজকে কলেজে ঢোকার পরে কিছুক্ষণ পর বসার পরে দেখি গোডাউন পাড়ার মেয়েরা কলেজের একটা মেয়েকে ধরে মারছিল। এক কথা গোডাউন পাড়ার মেয়েরা একদম বেয়াদব, কি আর বলবো। তারা রাজনীতি করে আর কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের একদমই শান্তিতে থাকতে দেয় না। মানে কিভাবে যে একটা মেয়েকে ধরে এভাবে মেয়ে মানুষ মারছিল, কি আর বলবো। আসলে এদের হায়া লজ্জা কোনো কিছু নেই, কি আর বলবো। আমরা হলে হয়তো এরকম সাহস হতো না, আর মেয়ে মানুষের এতটা সাহস ভালোও না। কি আর বলবো, যাই হোক, যার যার পার্সোনাল ব্যাপার এটা, সেটা নিয়ে আমি কথা বলতে পারি না। তারপরেও বললাম কিছু করার নেই, এখানে সেনাবাহিনীর লোক ছিল, কিন্তু মেয়ে মানুষ দেখে সেনাবাহিনীর লোকও কোনো কিছুই বলছিল না। আর এখানে কলেজে আসার পর এরকম মারধর দেখলে একদম ভালোও লাগে না, গ্যাঞ্জাম একদমই পছন্দ না। তারপর চলে আসলাম এই তো রুমের ভিতরে, কারণ কিছুক্ষণ পরে আমাদের এক্সামটা শুরু হয়ে যাবে। তাই আসার পর 2জন মিলে একটু ভিডিও করছিলাম, ঢং করছিলাম আমি আর আমেনা। তারপরে বসে বসে গল্প করছিলাম। এক্সাম শুরু হতে এখনো কিছুটা দেরি আছে। তারপর এক্সাম শেষ হওয়ার পর এই তো আমি আগে ভাগে পরীক্ষা দিয়ে বের হয়ে চলে আসছি। আমার একদমই বসে থাকতে ভালো লাগছিল না, কেন জানি আজকে মানে প্রচন্ড পরিমাণে খারাপ লাগছিল। আর এদিকে কেউ এক্সাম দিয়ে বের হয়নি। তো এক্সাম দেওয়ার পর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বিকালবেলা আর একটু হলে সন্ধ্যা লেগে যেত, আর